এক ব্যক্তি এক হুজুরের কাছে মুড়ি ধুইছে, মুড়ি দেওয়ার পরে বলে হুজুর আমার কাশকো খোলে না কেন? বলে হারাম পরিহার কইরা সঠিক হালাল তোমার পেটের মধ্যে পড়তে হবে, এই হালাল না পড়া পর্যন্ত তোমার কাশকো খুলবে না। এখন কোথায় কোথায় হালাল পাওয়া যায়, কোথায় হালাল পাওয়া যায়, ঘুরতে ঘুরতে এক জঙ্গলে গিয়া এক কাঠুরিয়ার বাড়ি দেখছে। কাঠুরিয়া, সে জঙ্গল থেকে কাঠ কাঠে বিক্রি করে, এর থেকে জীবিকা নির্বাহ করে একেবারে সেলেক্ট। সে ভাবছে এটি হালাল হবে। বলছে ভাই আপনার ঘরে একদিন মেহমান হইতে চাই। বলে হন, মেহমান ভালো, রহমতের বিষয়, বরকতের বিষয়। যখনই হালাল মাল পেটের মধ্যে পড়ছে অমনি কাশপে খুলে গেছে। এখন সে পানি শেষ করতেছে, পানি শেষ করতেছে। কাঠুরিয়ার ছোট্ট মেয়ে বলছে এই আপনি পানি শেষ করিয়েন না। কারণ তুমি বুঝবা না। বলে আমি বুঝছি, আপনি বুঝেন নাই, পানি শেষ করিয়েন না। কারণ তুমি বুঝবা না, তাহলে আমি বুঝছি। আপনার যেই নৌকার পানি শেষ করতেছেন এই নৌকাটা পানি শেষ করিয়েন না। দেখতে আশ্চর্য হয়ে গেছে। কয়টাই কি এই মেয়ে? আপনি শুধু দেখতেছেন নৌকাটা ডুবিয়া যাইতেছে, এর জন্য পানি শেষ করতেছেন। নৌকাটা কেন ডুবতেছে তা আপনি জানেন? সে তো আশ্চর্য হয়ে গেছে। বলে মা তুমি বুঝলা কিভাবে? বলে আপনার পেটের মধ্যে এক বেলা হালাল পড়ার সাথে সাথে কাশপো খুলিয়া গেছে, আর যাদের জন্ম হওয়ার পর থেকে কোনো হারাম পেটের মধ্যে ঢুকে নাই তাদের কাশপো হবে না। কি বুঝলেন? আজকে আমাদের মারামারি, কাটাকাটি, খুনাখুনির কারণটা কি? এত মারামারি, এত কাটাকাটি। এই আপনাদের রায়পুরে তো মনে হয় 2-1 দিন আগে খুন হয়েছে না? হ্যাঁ, আজকেও খুন হয়েছে। আল্লাহ মাফ করে দেব। আচ্ছা বলেন, যে খুন যে হয়েছে আর যে খুন করছে, এরা যদি আল্লাহকে মানত, কিয়ামতকে মানত, তাহলে খুন করতে পারতো? খুন হইতে পারত? দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন 2 মুসলমান তলোয়ার নিয়ে নামে, তখন যে কতল করে সেও জাহান্নামী, যাকে কতল করে সেও জাহান্নামী। সাহাবারা বলছে ইয়া নবী আল্লাহ, যাকে কতল করছে সে জাহান্নামী কেন? বলে ও চান্স ছিল তাকে হত্যা করার জন্য, কিন্তু চান্স পায় নাই। আমার যুবক বাবারা রাগ করিও না। এই যে বর্তমানে মারা যাইতেছে রাজনৈতিক গন্ডগোলে, এই নিজেরা যারা মারা যাইতেছে, বাবা তুমি হাত দিয়ে বলো তো, তোমরা তো মোমেন, ইসলাম তো মানো, কোরআন হাদিস তো কিছুটা হইলেও মানো, বলো তো এদের আখিরাতের অবস্থাটা কি হবে? আমাকে বলো তো, একটু চিন্তা করিয়া দেখো তো এদের অবস্থাটা কি হবে। কি করতেছো কি তোমরা? করতেছো কি? কি করতেছো তোমরা? হ্যাঁ, করতেছো কি? কোথায় যাইতেছো তোমরা? বিশ্বাস করো না কোরআন, বিশ্বাস করো না হাদিস? পাগল হয়ে গেছো কেন দুনিয়ার জন্য? যারা বেঈমান ওদের কথা বাদ দাও, বেঈমানদের কথা বাদ দাও। তুমি তো মুমিন, তুমি আল্লাহকে মানো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শেষ, ওয়া নাদাউল মাওয়াজিল আল কিসত লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমাল বানি আদম ক্বালাহুম ইউজান। কিয়ামতের ময়দানে আল্লাহ ইনসাফের ন্যায় মিজান স্থাপন করবেন, এবং বনি আদম বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কথা বলছে, যত কাজ করছে সব ওজন করা হবে। বিশ্বাস করো না? তাই ঘটনাটা কি? তোমাদের কি হয়েছেটা কি? পাগল হয়ে গেছো কেন তোমরা? হ্যাঁ, শোনো, তোমাকে আমাকে, ভালো মানুষকে, যেমন চরমনিওয়ালাদেরকে গালি দেয়, তুমি সব সময় দেখবা গালিটা দেয় কি? কি কথা বলো না কেন? নবীকে গালি দেয় নাই, কিন্তু খেয়াল করে দেখবা গালিটা দেয় কে? গালি দিছে কে? আবু জাহাল। গালি দিছে উতবা, সায়বা, আবু লাহাব। কোন ভালো মানুষকে নবীকে গালি দিছে? আজকে চরমনিওয়ালাদেরকে কারা গালি দেয় একটু খেয়াল করে দেখো তো। হ্যাঁ, শোনো, মানো অথবা নাই মানো, শুনায়া রাখি, খুব ভালো মতো দেখো, গবেষণা করো। আজকে ধরো এলাকার মধ্যে যারা গাঁজাখোর, দেখবা তাদের চলমিল একসাথে নাকি ভাই? যারা চোর তাদের চলাফেরা, যারা মদখোর তাদের চলাফেরা,
যারা ডাকা চলাফেরা, যারা লুচ্চা চলাফেরা, দেখছো, খেয়াল করে দেখছো, প্রত্যেক চরিত্রের মানুষের সাথে মিল আছে। ঠিক কিয়ামতের ময়দান ধরে নাও, এরকম প্রত্যেক আলাদা হয়ে যাবে, প্রত্যেকে আলাদা হয়ে যাবে। যারা বেনমাজি তারা সব একসাথে, যারা মদখোর একসাথে, যারা সুদখোর একসাথে, যারা খুনি একসাথে, জালেম নামাজি, বুঝাতে পারি এত সহজ মনে করিও না। ইবরাত কা যা হয় তামাশা নেই ভাই। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। গোটা মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগে? দুই ভাগে। এই আওয়ামী লীগ